সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে পড়াবো লেসন 2 ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। নাম্বার 2 দেখো, নাও রিড দিস আর্টিকেল রিটেন বাই মাইকেল হবস টাইটেলড ওয়েলকাম টু দ্য ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। দেখো, I am in a tiny steel case attached to a motorcycle stuttering through traffic in Dhaka, Bangladesh. আমি একটি ছোট স্টিলের খাঁচার মধ্যে আছি, যেটা একটা মোটরসাইকেলের সাথে সংযুক্ত। ঢাকার যানবাহনের রাস্তার মধ্য দিয়ে, যেটা যেন কেবল তোতলাচ্ছে। ঢাকা এটা হচ্ছে বাংলাদেশের রাজধানী। ঢাকায় যানবাহনের যে রাস্তাটা আছে, সেই রাস্তার মধ্য দিয়ে আমি যে ছোট স্টিলের খাঁচাটায় বসে আছি, সেই খাঁচাটা যেন তোতলাচ্ছে। এই খাঁচাটা একটা মোটরসাইকেলের সাথে যুক্ত। In the last 10 minutes, শেষ 10 মিনিটে, we have moved forward maybe 3 feet inch by inch. আমরা শেষ 10 মিনিটে মনে হয় 3 ফিটের মতো গিয়েছি। Inch by inch. The driver wrenching the wheel left and right. ড্রাইভার চাকাকে বাম দিকে এবং ডান দিকে মোচড়াচ্ছে। wriggling deeper into the ways between a delivery truck and a rickshaw in front of us. আমাদের সামনে যে ডেলিভারি ট্রাক এবং রিকশাটা আছে, তাদের মধ্যকার গোজের মধ্য দিয়ে মোটরসাইকেলটা গভীরে যেতে যেন কেবল মোচড়াচ্ছে। রিগলিং মানে মোচড়ানো, ওয়েজ মানে হচ্ছে একটা গোজ, ডেলিভারি ট্রাক মানে হচ্ছে সরবরাহকারী ট্রাক। অর্থাৎ আমাদের সামনে একটা ডেলিভারি ট্রাক এবং একটা রিকশা আছে। এই দুটোর মধ্যকার গোজের গভীরে যাওয়ার জন্য মোটরসাইকেলটা মোচড়াচ্ছে। এই মোটরসাইকেল কোন মোটরসাইকেল? আমি যে ছোট খাঁচায় বসে আছি, সেই ছোট খাঁচাটা যে মোটরসাইকেলের সাথে যুক্ত। এখানে আসলে একটা সিএনজি ট্যাক্সির কথাই বলা হচ্ছে। Up ahead, the traffic is jammed so close together that pedestrians are climbing over pickup trucks and through empty rickshaws to cross the street. সামনের দিকে যানবাহনের জ্যাম এত বেশি যে পথচারীরা পিকআপ ট্রাকের মধ্য দিয়ে লাফ দিচ্ছে, এবং তারা কি খালি রিকশার উপর দিয়েও লাফ দিচ্ছে রাস্তা পার হওয়ার জন্য। 2 rows to my left is
an ambulance. আমার বাম দিকে দুই সারির পরে একটা অ্যাম্বুলেন্স, ব্লু লাইট স্পিনিং ইউজলেসলি। যেই অ্যাম্বুলেন্সের নীল আলোটা বিনা কারণে ঘুরছে। This is what the streets here look like from 7 o'clock in the morning until 10 o'clock at night. এখানকার রাস্তাগুলোর অবস্থা এরকমই এবং সকাল 7টা থেকে রাতের 10টা পর্যন্ত রাস্তাগুলো অবস্থা এরকমই থাকে। If you are rich, যদি তুমি ধনী হও, you experience it from the back seat of a car. গাড়ির পিছনের আসনে বসে তুমি এই অভিজ্ঞতা লাভ করবে। If you are poor, যদি তুমি দরিদ্র হও, you are in a rickshaw breathing in the exhaust. রিকশায় বসে ক্লান্ত হয়ে তুমি কেবল হাঁপাতে থাকবে। যদি তুমি দরিদ্র হও তাহলে রিকশায় বসে ক্লান্ত হয়ে তুমি হাঁপাতে থাকবে। I am sitting in the back of a CNG. আমি একটা সিএনজির পিছনে বসা। A three-wheeled motorcycle shaped like a slice of pie. এটা 3 চাকার একটা মোটরসাইকেল, দেখতে পায়ের একটা টুকরার মতো। পাই হচ্ছে একটা খাবার, স্লাইস মানে কি একটা টুকরা, এক পিস। এটা দেখতে পায়ের একটা টুকরার মতো। And covered with scrap metal. এবং এটা বর্জিত ধাতু দিয়ে ঢাকা। অর্থাৎ বিভিন্ন কাজে যে ধাতুগুলো ফেলে দেওয়া হয় সেটাকে বলা হয় স্ক্র্যাপ মেটাল, এবং এই সিএনজিটা সেই স্ক্র্যাপ মেটাল দিয়ে ঢাকা। I am here working on a human rights project. আমি এখানে মানবাধিকারের একটা প্রজেক্টের উপর কাজ করছি। But whenever I ask people in Dhaka what they think international organizations should really be working on, they tell me about the traffic. কিন্তু যখনই আমি ঢাকার লোকজনদেরকে জিজ্ঞেস করি যে আন্তর্জাতিক সংস্থাগুলোর কি নিয়ে কাজ করা উচিত, তখনই তারা বলে যে এখানকার যানবাহন ব্যবস্থা নিয়ে কাজ করা উচিত। Alleviating traffic congestion is one of the major development challenges of our time. যানবাহনের ভিড় দূর করাটাই হচ্ছে আমাদের সময়ের একটি প্রধান উন্নয়নের চ্যালেঞ্জ। Half the world's population already lives in cities. পৃথিবীর জনসংখ্যার অর্ধেক এখন শহরে বাস করে। And the United Nations estimates that the proportion will rise to nearly 70% by 2050. এবং জাতিসংঘ গণনা করে দেখেছে যে 2050 সালের মধ্যে এই অনুপাতটা বেড়ে প্রায় 70% কাছাকাছি চলে যাবে। ঢাকা, the world's densest and fastest growing city, ঢাকা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং দ্রুত বর্ধনশীল একটি নগরী, is a case study in how this problem got so bad and why it's so difficult to solve. ঢাকার এই
সমস্যাটা নিয়ে চিন্তা ভাবনা করা যায়। কিভাবে এই সমস্যাটা এত বেশি গুরুতর হয়ে গেল এবং কেন এই সমস্যাটার সমাধান করাটা অনেক কঠিন। Dhaka's infrastructure doesn't match the scale of its population. ঢাকার অবকাঠামো এটার জনসংখ্যা বৃদ্ধির সাথে খাপ খায়নি। Just 7% of the city is covered by roads. শহরের মাত্র 7% এলাকায় রাস্তা আছে, compared with around 25% of Paris and Vienna. প্যারিস এবং ভিয়েনায় প্রায় 25% রাস্তা আছে। ঢাকা also suffers from the absence of a planned road network. একটা পরিকল্পিত সড়কের নেটওয়ার্কের অনুপস্থিতি ঢাকায় বিদ্যমান। There are 650 major intersections. এখানে প্রায় 650টি প্রধান বিভাজক আছে। But only 60 traffic lights. কিন্তু শুধুমাত্র 60টি ট্রাফিক আলো আছে। Many of which don't work. যেগুলোর বেশিরভাগই কাজ করে না। That means the police force isn't enforcing driving or parking rules. এতে বোঝা যায় যে পুলিশ ড্রাইভিং অথবা পার্কিং এর নিয়মগুলো আরোপ করার ব্যাপারে জোরালো কোনো ভূমিকা রাখছে না। They are in the intersections. তারা বিভাজকগুলোতে আছে, ডিরেক্টিং ট্রাফিক, যানবাহনগুলোকে নির্দেশ দিচ্ছে। The cost of Dhaka's traffic congestion is estimated at 3.8 billion a year. ঢাকায় যানবাহনের যে ভিড় হয় এটার আর্থিক মূল্য হচ্ছে বছরে 3.8 বিলিয়ন, and that's just the delays and air pollution. এবং এটা হয় শুধুমাত্র দেরি এবং বায়ু দূষণের ক্ষেত্রে, not the less tangible losses in quality of life. জীবনের গুণগত মান হ্রাস করার ব্যাপারে এটা কতটুকু ভূমিকা রেখেছে সেটা এখানে বলা হয়নি। Paradoxically, the poor infrastructure is one of the reasons why the city is growing so fast. প্যারাডক্সিক্যালি মানে হচ্ছে আপাত দৃষ্টিতে বিপরীত মনে হলো। দুর্বল অবকাঠামোগত সুবিধাই হচ্ছে একটা কারণ যে কারণে এই শহরটা এত দ্রুত বৃদ্ধি পাচ্ছে। Without roads or trains to whisk them to the suburbs. শহরতলিতে যাওয়ার জন্য কোনো রাস্তা এবং ট্রেন না থাকায় ঢাকা residents have no choice but to crowd into the middle. ঢাকার অধিবাসীদের মাঝামাঝি জায়গায় ভিড় করে থাকার চেয়ে আর কোনো কিছু করার নেই। Set up slums between high rises. উঁচু উঁচু বিল্ডিং গুলোর মাঝখানে বস্তি স্থাপন করে, and walk to work. এবং কাজে যাওয়ার জন্য
হেঁটে যায়। অর্থাৎ শহরতলিতে যাওয়ার জন্য কোনো রাস্তা এবং ট্রেন নেই। এজন্য ঢাকার অধিবাসীরা কি করে? ঢাকা শহরে ভিড় করে, উঁচু উঁচু বিল্ডিং গুলোর মাঝখানে বস্তি বা ছোট ছোট ঘর তৈরি করে এবং এখান থেকে হেঁটে তারা কাজে যায়। Then there are the users of the roads. এছাড়া রাস্তার ব্যবহারকারীদেরও কিছু দোষ আছে। Besides pedestrians, পথচারীদের পাশাপাশি the narrow lanes are shared by bicycles, rickshaws, scooters, and motorcycles. পথচারীদের পাশাপাশি সরু রাস্তাগুলোতে বাইসাইকেল, রিক্সা, স্কুটার এবং মোটরসাইকেল দেখা যায়। আরো দেখা যায় সিএনজিস, বাসেস এন্ড কার্স। All these modes take up a different amount of space and have different top speeds. এই সব যানবাহনগুলোরই বিভিন্ন পরিমাণের জায়গার দরকার হয় এবং এদের বিভিন্ন ধরনের গতিবেগ আছে। Most people you talk to in Bangladesh blame the traffic jams on the rickshaws. বাংলাদেশের বেশিরভাগ মানুষ ট্রাফিক জ্যামের জন্য রিকশাকে দায়ী করে। There are too many of them. এরা সংখ্যায় অনেক বেশি। There are too many of them. এরা সংখ্যায় অনেক বেশি। They say, তারা বলে, and they drive so slowly that they trap the cars, buses and CNGs behind them. এবং এই রিকশাগুলো এত ধীরে চলে যে এগুলো তাদের পিছনে গাড়ি, বাস এবং সিএনজি গুলোকে একটি ফাঁদে আটকে দেয়। The government is under pressure to designate some lanes as car only. শুধুমাত্র গাড়ির জন্য কিছু লেনের নকশা তৈরি করার জন্য সরকারকে চাপ দেওয়া হয়। To build wider roads and overpasses. কিছু প্রশস্ত রাস্তা এবং ওভারপাস তৈরি করার জন্য সরকার চাপে আছে। To take the slow traffic out from in front of the fast. দ্রুতগামী যানবাহনের সামনে থেকে ধীর গতির যানবাহন সরিয়ে নিতে সরকার কিছুটা চাপে আছে। And this brings us to the third reason why the traffic problem is so difficult to solve. এবং এটা আমাদেরকে 3 নাম্বার কারণটিতে নিয়ে যায়, যেটাতে বোঝা যায় বাংলাদেশের ট্রাফিক সমস্যার সমাধান করাটা কেন এত কঠিন। All of these fixes sound easy and obvious. এই সবকিছুকে সহজ বা অবশ্যম্ভাবী বলে মনে হতে পারে, but they come at a cost. কিন্তু এগুলোর জন্য মূল্য দিতে হবে।
1.5 million people drive rickshaws for a living. প্রায় 1.5 মিলিয়ন লোক রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে, plus another few 100,000 own and repair them. এই সাথে প্রায় আরো কিছু প্রায় 100,000 জন এই রিক্সাগুলোর মালিক এবং তারা এগুলো মেরামত করে। Government efforts to get people out of rickshaws and into buses and trains are going to attract huge opposition. সরকার যে লোকজনদেরকে রিক্সা বিমুখ করে বাস এবং ট্রেনে উৎসাহিত করতে চাচ্ছে, সরকারের এই চাওয়াটা ব্যাপক বিরোধিতার মুখে পড়ছে। Even increasing bus capacity is more complicated than it sounds. যা মনে হয় বাসের সংখ্যা বৃদ্ধি করাটা এর চেয়েও জটিল। এর 2009 World Bank analysis found 60 separate bus companies in Dhaka. 2009 সালে বিশ্ব ব্যাংক ঢাকায় প্রায় 60টি বিভিন্ন ধরনের বাস কোম্পানি পেয়েছিল। Since the bus companies compete with one another, যেহেতু বাস কোম্পানিগুলো একজন আরেকজনের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়, the drivers have every incentive to drive aggressively and take more passengers than the buses can hold. ড্রাইভাররা এই জন্য সবসময় সচেষ্ট থাকে খুব কর্কশভাবে বাস চালাতে এবং তাদের ক্ষমতার চেয়েও বেশি যাত্রী বাসে উঠাতে। ইনসেন্টিভ এটার মানে হচ্ছে প্রণোদনা, অ্যাগ্রেসিভলি মানে হচ্ছে কর্কশভাবে, কঠোরভাবে। হোয়াটস মোর, আর কি আছে? The public transport isn't all that public. গণপরিবহন ব্যবস্থা আসলে সবসময় জনগণের না। Many of the bus companies are owned or linked to political parties or powerful trade unions. অনেক বাস কোম্পানিগুলোই রাজনৈতিক দল, অনেক বাস কোম্পানিগুলোই কিছু রাজনৈতিক দল এবং ক্ষমতাধর ট্রেড ইউনিয়ন গুলোর সাথে যুক্ত। Government efforts to unify or regularize the system would mount to a hostile takeover of all of these small companies. পুরো ব্যবস্থাটাকে সুসংহত এবং নিয়ন্ত্রণ করার জন্য সরকারের যে চেষ্টা, সেটা বিভিন্ন ধরনের বিদ্বেষের সম্মুখীন হবে। সরকার যে পুরো ব্যবস্থাটাকে সুসংহত এবং নিয়ন্ত্রণাধীন করতে চাচ্ছে, সরকারের এই চেষ্টাটা এই সকল ছোট কোম্পানিগুলো থেকে বিদ্বেষ লাভ করবে।
The obvious solution is to separate the rickshaws from the cars. অবশ্যম্ভাবী সমাধান হচ্ছে রিকশাকে গাড়ি থেকে পৃথক করতে হবে। From the সিএনজি থেকে পৃথক করতে হবে। Give each of them lanes and lights according to their top speed. প্রত্যেককে আলাদা লেন এবং লাইট দিতে হবে তাদের সর্বোচ্চ গতিসীমা বা গতিবেগ অনুযায়ী। And crucially, make car drivers pay the cost of taking up more space on the roads. এবং যেহেতু গাড়ির গুলো রাস্তায় বেশি জায়গা নেয় সেজন্য গাড়ির ড্রাইভারদেরকে টাকা দিতে হবে। যেহেতু গাড়িগুলো রাস্তায় বেশি জায়গা নেয় সেজন্য গাড়ির ড্রাইভারদেরকে টাকা দিতে হবে। But that politically speaking is unrealistically, কিন্তু রাজনৈতিকভাবে এটা বলাটা হবে অবাস্তব। কিন্তু রাজনৈতিকভাবে যদি আমি বলতে চাই তাহলে এই প্রস্তাবটা হচ্ছে অবাস্তব। Car owners are a small part of the population. গাড়ির মালিকরা হচ্ছে জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ। But they are the most influential. কিন্তু তারা সবচেয়ে বেশি প্রভাবশালী। Every year, Dhaka adds an extra 37,000 cars to its already overcrowded roads. প্রতি বছর ঢাকার এই ভিড়ের রাস্তাগুলোতে আরো 37,000 গাড়ি যুক্ত হয়। অর্থাৎ ঢাকার এই ভিড়ের রাস্তাগুলোতে প্রতি বছর আরো অতিরিক্ত 37,000 গাড়ি যুক্ত হয়। Think about all this from a Bangladeshi politician's point of view. একজন বাংলাদেশি রাজনীতিবিদের দৃষ্টিকোণ থেকে এটা নিয়ে চিন্তা করো। Any attempt to solve the traffic mess means annoying the poor, the middle class, and the rich all at once. ট্রাফিক জ্যামের এই সমস্যা সমাধান করার জন্য যে কোনো পদক্ষেপ নেওয়া হলে সেটা দরিদ্র, মধ্যবিত্ত এবং ধনী সমস্ত জনগোষ্ঠীকে বিরক্ত করবে। থ্যাঙ্কস টু দ্য ডোনার্স, দাতাদেরকে ধন্যবাদ। In 2012 সালে the government announced a 2.75 billion plan to build a metro rail system and a 45 million bus rapid transit line from the airport. সরকার প্রায় 2.7 বিলিয়ন টাকা ঘোষণা করেছে একটা মেট্রো রেল সিস্টেম তৈরি করার জন্য। এবং এয়ারপোর্ট থেকে খুব দ্রুত যেন বাস চলে যেতে পারে সেজন্য এই প্রকল্পটার পিছনে 45 মিলিয়ন টাকা ঘোষণা করেছে। 45 মিলিয়ন টাকা বরাদ্দ দেয়া হয়েছে। For residents of Dhaka, it will come as a relief. ঢাকাবাসীদের জন্য এটা মুক্তি নিয়ে আসবে। Whenever I asked my Bangladeshi colleagues how long it would take to get somewhere, যখনই আমি বাংলাদেশি সহকর্মীদের জিজ্ঞাসা করি যে ওই জায়গায় যেতে কতটুকু সময় লাগবে, they always gave two answers. তারা সবসময় দুটো উত্তর দেয়। Without traffic, maybe 15 minutes. কোনো যানবাহন ছাড়া হয়তো 15 মিনিটেই যাওয়া যাবে। But with traffic, কিন্তু কোনো যানবাহনে চড়ে who knows, কে জানে কতটুকু সময় লাগবে।